জয় হিন্দ। তো কথা হচ্ছে, গতকাল থেকে অর্থাৎ 23 তারিখ থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে। ফিজিক্যাল মেডিকেল সব কিছু শুরু হয়ে গেছে। তো কালকে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, শুধুমাত্র আপডেট দিয়েছিলাম কল্যাণী আপডেট। আর অন্যান্য আমি ক্যাম্পের আপডেট পাইনি, যেমন রসুনবাগ থাকলো, দুর্গাপুর, বৈকুণ্ঠপুর, বৈষ্ণবনগর, রানীডাঙ্গা, এই সমস্ত কিছু আপডেট আমি কালকে পাইনি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছিলো। তো কালকের আপডেটটা তোমরা দেখে নাও সমস্ত ক্যাম্পের, ঠিক আছে? পরপর আমি তোমাদের জানাবো। তো তোমাদের ক্যাম্পের ডিটেলস তো আমি দেবই, ঠিক আছে? যে কালকে বৈষ্ণবনগর, শিলিগুড়ি, রানীনগর, কল্যাণী, দুর্গাপুর, ঠিক আছে, কতজন করে পাস করছে, কতজন করে ডাকছে এবং ফার্স্ট ব্যাচ কখন শুরু হচ্ছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এটা বলে দেবো বন্ধুরা, যে কত মিটার ট্রাক, ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কত মিটার ট্রাকে ফিজিক্যাল হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ আমি সমস্ত কিছু বলে দেবো, ফার্স্ট ব্যাচ কখন শুরু হয়েছিল, কতজন করে পাস করছে, কতজন ডেকেছিল, মানে A to Z দেখতে থাকো। একদম চেষ্টা করছি তোমাদের 99% রিয়েল আর অথেন্টিক, ঠিক আছে, ইনফরমেশান নিয়ে আসার জন্য। ওকে? তো এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল অল ডিটেলস, ঠিক আছে? তো আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু 23/9/2024, অর্থাৎ ফার্স্ট ডে রিভিউ, ঠিক আছে? কেউ ভেবো না যে আজকের, কারণ আজকে ফিজিক্যাল চলছে। আজকের ভিডিও পেতে গেলে সেই সন্ধ্যার সময়, ঠিক আছে? তো দেখো, প্রথমত তোমাদের বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে? কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছিল, দাদা এই জায়গার থেকে, মানে রসুনবাগের জন্য, বৈষ্ণবনগরের জন্য, রানীডাঙ্গার জন্য। তো সেগুলো সবই আজকে নিয়ে এসেছি আমি, ঠিক আছে বন্ধুরা? দেখো, বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প। এবার দেখো, তোমাদের কিছু কথা আগে বলে দিই। যেমনটা ধরে নাও, ডাকছে কিন্তু ডেলি 100টা করে। এটা কিন্তু 7 দিন চলবে, 7 দিন 100টা করে ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে। তো ডাকাটা বলছি না, আমি শুধু প্রেজেন্ট বলবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তোমাদের 100 জন করে ডাকা হচ্ছে। আর বৈষ্ণবনগরে যেটা ছিল, হ্যাঁ, বৈষ্ণবনগরে প্রেজেন্ট ছিল তোমার মাত্র 50 থেকে 65, ঠিক আছে? মানে প্রেজেন্ট কিন্তু খুবই কম ছিল। যাই হোক, আর ফার্স্ট ব্যাচ তোমাদের হয়েছে 10:30, ঠিক আছে? আর আর বৈষ্ণবনগর ট্র্যাক কিন্তু আমাদের 1 কিমি, 1 কিলোমিটার ট্র্যাক তোমাদের ছিল, ঠিক আছে? আর টোটাল পাস যদি তোমরা বলতে যাও, তোমাদের কিন্তু 25 জন কিন্তু ফিজিক্যালি ফিট হয়েছে, তাদের কিন্তু আজকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল কিন্তু কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে? এটা গেল। নেক্সট তোমাদের দেখো, রানীডাঙ্গা এসএসবি ক্যাম্প যেটা রয়েছে শিলিগুড়িতে, এটার আপডেট তোমরা দেখে নাও। তো দেখো, প্রেজেন্ট ছিল 65 থেকে 70 জন একটা, ঠিক আছে বন্ধুরা? 65 থেকে 70 জন প্রেজেন্ট ছিল। ফার্স্ট ব্যাচ তোমাদের শুরু হয়েছিল 11টা নাগাদ, ঠিক আছে? আর ট্রাক তোমাদের কিন্তু এখানে 400 মিটার ট্রাক, তোমাদের কিন্তু 12 পাক দিতে হবে, 4×48 এবং 200 মিটার তোমাদের ফিনিশিং, ঠিক আছে? মানে 12 চক্কর দিলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে এখানে। আর এখানে যে রানীডাঙ্গা এসএসবি ক্যাম্পে তোমাদের ব্যাচ করছে টোটাল 5টা। কারণ দেখো বন্ধুরা, 400 মিটার ট্র্যাকে একসাথে বেশি করে ছেলে কিন্তু তারা দৌড় করতে পারবে না, অল্প করে ক্যান্ডিডেট কিন্তু তাদের দৌড়ানোর জন্য রেডি করতে হবে, ঠিক আছে? তো দেখো, টোটাল তোমাদের 65 থেকে 70 জন প্রেজেন্ট ছিল। আর তার মধ্যে টোটাল পাস তোমাদের 20 থেকে 25টা ছেলে কিন্তু ফিট ছিল ফিজিক্যালি, ঠিক আছে? তো নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প যেটা রয়েছে সেটা। তো এটা দেখে নাও, এটা তোমাদের প্রেজেন্ট ছিল কতগুলো দেখাও। তোমাদের প্রেজেন্ট ছিল 70 থেকে 75টা, ঠিক আছে? কোথায় এটা? জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে? তো রানীনগরে দেখো, প্রেজেন্ট 70 থেকে 75টা ছিল। ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল 9:30 নাগাদ। আর ট্র্যাক তোমাদের খুব ভালো, 2.5 কিমি, মানে 2.5 কিমি যাবে, 2.5 কিমি আসবে, আপ ডাউন, ওকে? আর টোটাল পাস তোমাদের হয়েছে এখানে রানীনগরে 30+, মানে 30 থেকে 33-এর মধ্যে, ঠিক আছে? আর নেক্সট তোমাদের কালকে কল্যাণী আপডেট তো আমি দিয়েছিলাম, তাও একবার দেখে নাও তোমরা। তো কল্যাণী বিএসএফ ক্যাম্পাস, ঠিক আছে? প্রেজেন্ট ছিল কত? 70 থেকে 80 জন প্রেজেন্ট ছিল। ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়েছিল 12টা 45-এ, ঠিক আছে? এবং ট্র্যাক তোমরা সবাই জানো, কল্যাণীতে 2.5 কিমি তোমাদের কিন্তু কল্যাণী ট্র্যাক, তোমরা আপ ডাউন 2.5 কিলোমিটার করে, ঠিক আছে? টোটাল ক্যান্ডিডেট পাস করেছিল 30টা মতো, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু কল্যাণী। তো উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্প দেখে নাও, এখানে আমার 2023-এ ফিজিক্যাল পড়েছিল এই জায়গাটা। তো জায়গাটা খুবই রোদ হয় বন্ধুরা। আগের বারেই আমি মাঠ করেছিলাম, লাস্টের দিন 15 তারিখে মাঠ পড়েছিল, আমি মাঠ করেছিলাম 9টা 24 স্টার্টিং করেছিলাম আমাদের, ঠিক আছে? তো
তো ভালো মানে ক্যাম্পের ভিতরে কিন্তু রোদ আছে, রাস্তা একটু খারাপও আছে, যাই হোক। তো দেখো তোমরা এখানে প্রেজেন্ট ছিল 70 জন। উত্তর দিনাজপুরে প্রেজেন্ট ছিল, মানে রানীগঞ্জ যেটা বলে এটাকে, সরি রায়গঞ্জ, 70 জন প্রেজেন্ট ছিল। ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে 1টার সময়, ভাবতে পারছো? উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্পে শুরু হয়েছে ফার্স্ট ব্যাচ 1টার সময়, দুপুর 1টার সময় রান শুরু হয়েছে 5 কিমি। টোটাল গ্রুপ কিন্তু করা হয়েছিল, মানে টোটাল ব্যাচ বা গ্রুপ বলতে পারো, 3টে কিন্তু ব্যাচ বা গ্রুপ করানো কিন্তু হয়েছিল বন্ধুরা। আর ট্র্যাক ডিটেলস দেখো তোমাদের 1050 প্লাস 800, ঠিক আছে। তো আমি তোমাদের আগে বলেছিলাম ফার্স্ট স্টার্টিংয়ে যে 1100 মতো ট্র্যাক রয়েছে, ঠিক আছে। এবার আমি তো মেপে দেখিনি, বাট যেটুকু মনে হলো বা ওখানে গিয়ে যেটুকু আলোচনা হয়েছিল ছেলেপিলের সাথে, 1100 মনে হয়, কিন্তু অ্যাকুরেট কালকে জানা গেল যে তোমাদের 1050 প্লাস 800, মানে তোমাদের 4 পাক তুমি দেবে, ঠিক আছে। 4 পাকে দিয়ে আর একটু আগিয়ে তোমাকে দেওয়া হবে, মানে তোমাকে শুরু যখন তুমি করবে না, শুরু তোমাকে একটু আগে থেকে শুরু করে দেওয়া হবে। তুমি যখন রান শুরু করবে উত্তর দিনাজপুরে একটু আগে থেকে শুরু করবে, ফিনিশিংটা তোমার অন্য জায়গায়, মানে যেখানে শুরু করবে সেখানে তোমার ফিনিশিং হবে না, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল পাস করেছিল তোমার কিন্তু 27টা। এটা হচ্ছে কোথায়? উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্প, বোঝা গেল। আর দেখো নেক্সট দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প যেটা রয়েছে, ঠিক আছে। তো দেখো প্রেজেন্ট ছিল 72 জন। দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে প্রেজেন্ট ছিল 72 জন। ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল 12টার সময়, ঠিক আছে। আর ট্র্যাক 2.5 কিমি। আমি যেটুকু শুনেছিলাম যে 1800 আর 1600 মিটার ট্র্যাক নাকি ছিল বা টিএনএ করানো হয়েছিল, কিন্তু আমাকে যে খবর দিল, আপডেট যে আমি যেখান থেকে পেলাম, সে কিন্তু আমাকে বললো 2.5 কিমি, ঠিক আছে। তো এটা মিস্টেক হলেও হতে পারে, আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমি খবরটা মাত্র একজনের কাছ থেকে নিয়েছি। আর একজন হয়তো বললে আমি কনফার্ম হয়ে যেতাম, কিন্তু 2.5 কিমি ট্র্যাক শুনলাম। তাও আমি আজকে তোমাদের কনফার্ম জানিয়ে দেবো যে দুর্গাপুরে ট্র্যাক অ্যাকচুয়ালি কতটা রয়েছে, ঠিক আছে। আর দেখো পাস কিন্তু খুবই কম ছিল দুর্গাপুরে, মাত্র 18 জন পাস করেছে, মানে এত ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যাল হচ্ছে যে কটা জায়গায়, সব থেকে কম পাস করেছিল গতকাল, অর্থাৎ 23 তারিখে, সেপ্টেম্বর 23, ফার্স্ট ডে, এই দুর্গাপুর কিন্তু সব থেকে কম কিন্তু পাস করেছে, মাত্র 18টা। আর তোমাদের বলে রাখি 26 থেকে 28 জন বাদ গেছে শুধু মেজারমেন্টে, হাইট, চেস্ট। 28 জন কিন্তু, 26 থেকে 28 জন কিন্তু হাইট চেস্টে বাদ গেছে বন্ধুরা, ঠিক আছে। তো দুর্গাপুরে এই মুহূর্তে কিন্তু হাইট মেজারমেন্টটা কিন্তু, মানে মেজারমেন্ট কিন্তু একটু টাফ করলেও করতে, মানে একটু কঠিন হচ্ছে বলতে বলা যেতে পারে, খুব টাইট, ঠিক আছে। আর নেক্সট তোমাদের দেখো মুর্শিদাবাদ রোশনবাগ যেটা বলা হয় বিএসএফ ক্যাম্প, এটা বেশি আপডেট পাইনি, হালকা একটু আপডেট পেয়েছিলাম। তো যাই হোক দেখো তোমাদের প্রেজেন্ট ছিল 72 থেকে 78। এই 72 থেকে 78, 70 থেকে 75 এটা লেখার কারণ একটাই বন্ধুরা, কারণ একদম ডিটো, মানে 100% খবর পাইনি, কারণ আমি আগেই বলেছি তোমাদের যে 99% আমি ইনফরমেশন জোগাড় করে এনেছি তোমাদের জন্য, ঠিক আছে। তো যাই হোক এটা বলি, তারপরে তোমাদের ডিটেলসে সমস্ত কিছু বলে দিচ্ছি। তো মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্পে যেটুকু আপডেট আছে, 72 থেকে 78 জন মোটামুটি প্রেজেন্ট ছিল। ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল 9টার পরে, আর আমি 2021-22-এ এই মুর্শিদাবাদ রোশনবাগে ফিজিক্যাল করেছিলাম। আমার মাঠ শেষ হয়েছিল ভোর 5টা 27, মানে 5টা 27 আমার কিন্তু ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছিলো 2021-22 সালে। এই রোশনবাগের কথাই আমি বলছি। বাট ফার্স্ট ডে সব জায়গাতে লেট হবে, 2-4 দিন তো হবেই, তারপর থেকে সব কিছু নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, তারপরে তোমাদের ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল 9টার পরে, মোটামুটি যেটা শুনলাম, মানে মুর্শিদাবাদের কথা বললাম, কারণ আমাদের এদিকে ক্যান্ডিডেটের খুবই কম মুর্শিদাবাদে কিন্তু, মানে ওখানে ফিজিক্যাল পড়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম দুর্গাপুর কল্যাণী, ওকে। তো ট্র্যাক তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, 1130, ঠিক আছে। টোটাল পাস ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 30 থেকে 34টা ছেলে কিন্তু ওখানে ফিজিক্যালি ফিট হয়েছে। আজকে তাদের ডিভি এবং মেডিকেল হবে, ঠিক আছে। তো মুর্শিদাবাদ হয়ে গেল। এই হচ্ছে তোমাদের টোটাল, মানে আমি যে কটা ক্যাম্পের ইনফরমেশন জোগাড় করতে পেরেছি, ঠিক আছে বন্ধুরা। তো এখানে দেখো কিছু জিনিস মিস্টেক হতে পারে, যেমনটা আমি তোমাদের সিম্পল এটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে বলেছি মুর্শিদাবাদ 72 থেকে 78, এটা কিন্তু 70 হতে পারে, ঠিক আছে। তো একটু এদিক ওদিক কিন্তু বন্ধুরা হতে পারে, কারণ আমি সেই জায়গায় দাঁড়িয়ে নেই যে হ্যাঁ আমার চোখের সামনে সব কিছু ঘটছে, সবে কিন্তু ইনফরমেশন পাওয়া, কেউ বলছে তার কাছ থেকে শুনে কিন্তু তোমাদের আপডেটটা দিচ্ছি। মানে আমি কিন্তু সব জায়গায় দিতে পারছি না, আমি কেন, প্রত্যেকটা মানে কোনো ইউটিউবারই কোনো জায়গায় প্রেজেন্ট থাকতে পারে না, হয়তো এক জায়গায় থাকতে পারে কিন্তু সব জায়গায় থাকতে পারে না। তো সব কিছু আপডেট তো একটু 19-20 হতে পারে, তোমাদের আগে থেকে আমি বলে দিচ্ছি বন্ধুরা। তো চেষ্টা করেছি তোমাদের কিন্তু মানে সঠিক খবর দেওয়ার জন্য।
তো এটা ছিল আপডেট, এটা আপডেট ছিল 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বরের আপডেট ছিল। আর আজকের আপডেটটা সঠিক নিয়ে আমি তোমাদের সন্ধ্যাবেলা দিকে ভিডিওটা বানিয়ে দিতে পারি, ঠিক আছে, আজকে কেমন কী হচ্ছে। তো এবার চিন্তার কোনো কারণ নেই, তোমার যেখানেই পড়ুক, দুর্গাপুর পড়ুক কিংবা তোমার রসুনবাগ মানে দুর্গাপুর পড়ুক, মুর্শিদাবাদ রসুনবাগ পড়ুক, কি তোমার রানীনগর পড়ুক বা রানীডাঙ্গা পড়ুক, কোনো চিন্তা নেই। দেখো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে রাখি যে 3 থেকে 4 দিন তাদের কিন্তু একটু অসুবিধা হবে। ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা কাজে তাদের ডিলে হয়ে যাবে, লেট হয়ে যাবে, কারণ একটা রিক্রুটমেন্ট, তার মধ্যে এবার কিন্তু প্রচুর চাপ আছে, মেডিকেল ডিবি ডকুমেন্টেশন, মেডিকেল সমস্ত কিছু একসাথে হবে, তো চাপ কিন্তু রয়েছে। তো প্রথম 3-4 দিন কিন্তু একটু কষ্ট করতে হবে সবাইকেই, ঠিক আছে। প্রপার প্র্যাকটিস করলে কেউ ফেল করবে না, মাঠ যখনই করো না কেন, তো কিন্তু কষ্ট প্রচুর পরিমাণে হয়ে যাবে, ঠিক আছে। তো 3-4 দিন তোমরা ওয়েট করো, 3-4 দিন পরে কিন্তু সমস্ত কিছু কিন্তু বন্ধুরা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তখন দেখবে সব জায়গাতেই মোটামুটি 9টার মধ্যে কিন্তু দেখবে ফিজিক্যাল অন্তত মাঠ রান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কদিন ওয়েট করো, আজকে কিন্তু সেকেন্ড ডে চলছে অলরেডি। তো আমি বলবো মোটামুটি আর বেশি না 3 ডেজ, আর 3 দিন ওয়েট করো তোমরা, তারপরে কিন্তু সব কিছু নর্মাল হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো আরও লেটেস্ট আপডেট সবার আগে পেতে তুমি কিন্তু আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, জয়েন করতে পারো। ওখানে কিন্তু আমি আপডেট সবার আগে দিয়ে থাকি, তারপরে কিন্তু ভিডিও বানাই, ঠিক আছে বন্ধুরা। তো এসএসসি জিডি A to Z আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর সন্ধ্যার সময় আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকের আপডেট নিয়ে, যদি সঠিক আপডেট পাই আমি অবশ্যই আজকের ভিডিও নিয়ে আসবো। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।